পরে দেখি বাচ্চা আর কি জবাই করে রাখিয়ে দিছে। আসামি গ্রিল কেটে বাইরে হয়ে গেছে গদিক থেকে। আইন করা হবে, করা শাস্তি দেব। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী 7 বছরের শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক ভয়ঙ্কর তথ্য। প্রতিবেশীর বাসাতেই পাশবিক নির্যাতনের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তারের পর তার স্ত্রী স্বপ্নাকেও আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে ভয়াবহ এই হত্যাকাণ্ডের বর্ণনা দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম। পুলিশ জানায়, নিহত রামিসার পরিবার দীর্ঘ 17 বছর ধরে একই ভবনে বসবাস করলেও অভিযুক্ত দম্পতি মাত্র 2 মাস আগে ওই ভবনের উল্টো পাশের ফ্ল্যাটে ভাড়া ওঠেন। ঘটনার দিন সকালে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির স্যান্ডেল দেখতে পান। এরপর দরজা বারবার নক করলেও ভেতর থেকে দরজা খোলা হয়নি। পুলিশ বলছে, ঠিক সেই সময়ে ভেতরে চলছিল হত্যাকাণ্ড। মূল অভিযুক্ত সোহেল রানাকে পালানোর সুযোগ করে দিতেই স্ত্রী স্বপ্না দীর্ঘ সময় দরজা বন্ধ রাখেন। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সোহেল। এরপর দরজা খুলে স্বাভাবিক আচরণের চেষ্টা করেন স্বপ্না। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিকৃত যৌন লালসার শিকার হয়েছে ছোট্ট রামিসা। নির্যাতনের ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর আলামত গোপন করতে শিশুটির মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়। মঙ্গলবার সকালে পল্লবীর ওই বাসার খাটের নিচ থেকে উদ্ধার করা হয় রামিসার মস্তকবিহীন মরদেহ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় বিচ্ছিন্ন মাথা। ঘটনার পর প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় পালিয়ে যাওয়া সোহেল রানাকে। পুলিশ জানায়, বিকাশের মাধ্যমে পাঠানো টাকা তুলতে গেলে স্থানীয় পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাজধানীর বুকে এমন ভয়াবহ হত্যাকাণ্ডে আতঙ্ক আর ক্ষোভ ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মাঝে। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।